নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসার শুভেচ্ছা। আজকে আরও একটি নতুন রেসিপির সাথে চলে আসলাম। আজকে তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ ফ্রাইড রাইস রেসিপি। এটা কিন্তু খেতে হয় অসাধারণ। তাহলে চলুন এই ভেজ ফ্রাইড রাইসটা তৈরি করতে সবার প্রথমে কী কী সবজি ব্যবহার করব সেটাই দেখে নিন। তার জন্য এখানে রয়েছে দেখুন মটরশুঁটি, রয়েছে ক্যাপসিকাম, গাজর আর বিনস। আমি এগুলোকে দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর অন্যদিকে আমি এই ফ্রাইড রাইসে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য রয়েছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, গোলাপের শুকনো পাপড়ি, রয়েছে গোলমরিচের মধ্যে সাদা কালো দুটোই, রয়েছে শাহাজিরা আর একটা স্টার। এগুলোকে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নেব। অন্যদিকে আমি এখানে ফ্রাইড রাইসের জন্য ভাতটা তৈরি করে নেব। তার জন্য আগের থেকে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিয়েছি এখানে আমি 50 গ্রামের মতন মটরশুঁটি। জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে 2 চা চামচ নুন দিয়ে দিলাম, যাতে করে ভাতের মধ্যে খুব সহজে নুনটা ঢুকে যায়। এখানে আমি 500 গ্রাম চাল আগের থেকে ধুয়ে ভালো করে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি। দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা সাদা তেল, যাতে করে ভাতটা একদম ঝরঝরে হয়। বন্ধুরা, এরকম যখন ফ্রাইড রাইসের ভাতটা তৈরি করবেন নুন দিয়ে তৈরি করবেন, তাহলে দেখবেন ফ্রাইড রাইসের নুনটা একদম পারফেক্টভাবে তৈরি হয়। এখানে দেখুন আমি ভাতটা 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব। অন্যদিকে আমি রাইসটা তৈরি করে নিয়েছি। এবার যে সবজিগুলো ভেজে নেওয়ার জন্য একটা গ্যাস ওভেনে কড়াই গরম বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ ঘি। ঘি আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এইবার আমি এখানে 2টো তেজপাতা, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 5 থেকে 6টা দিয়ে দিয়েছি লবঙ্গ। ফোড়নটাকে 1 সেকেন্ড ভালো করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে গাজর নিয়েছি আমি একটা, ক্যাপসিকাম নিয়েছি মিডিয়াম সাইজের একটা, আর এখানে বিনস নিয়েছি 50 গ্রাম। 500 গ্রাম চালের জন্য একদম পারফেক্ট সবজি আমি এখানে নিয়েছি। সবজিটাকে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি ভেজে নিচ্ছি। সবজিটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটা দিয়ে আমি সবজিটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এইবার আমি চারদিকটা ফাঁকা করে মাঝখানটায় দিয়ে দিলাম 25 গ্রাম কিশমিশ আর দিয়ে দিলাম 10 থেকে 12 গ্রামের মতন কাজু বাদাম। কাজু বাদাম আর কিশমিশটাকেও আমি একটু হালকা ভেজে নিলাম তেলের সাথে। দেখুন তেলের সাথে হালকা ভাজা হয়ে গেলে আমি এটা সবজির সাথে মিশিয়ে দিলাম। সবজিটা কিন্তু একদম ভাজা মানে একদম ঝরঝরে ভাজা হবে না, সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। অন্যদিকে দেখুন আমার কিন্তু ফ্রাইড রাইসের রাইসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন নুন আর তেল দেওয়ার কারণে কিন্তু রাইসটা একদম ঝরঝরে হয়েছে। একটা বড় সাইজের গামলা নিয়েছি। এর মধ্যে সবার প্রথমে আমি ফ্রাইড রাইসের ভাতটা ঢেলে দিলাম, দিয়ে দিলাম বেশ কিছুটা ভাজা সবজি, আবারও কিছুটা ভাত দিয়ে বাকি যে সবজিটা রয়েছে সমস্ত সবজিটা দিয়ে দেব। এইভাবে যদি লেয়ার কেটে সবজিটা দেওয়া হয় তাহলে কিন্তু মেশাতে খুবই সুবিধে হয়। দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি। আমি এখানে আমার পরিমাণ মতন চিনিটা ব্যবহার করেছি, আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা অনুষ্ঠান বাড়ির ফ্রাইড রাইসের ফ্লেভারটা এতটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল। এবার কিন্তু আমি এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করছি। দিয়ে দিয়েছি পুরো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো রকম নুন ব্যবহার করব না। আমি ভাতটা তৈরি করার সময় নুন ব্যবহার করেছি আর সবজিটা ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করেছি, তাই আমি এখানে কোনো রকম নুন দেব না। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি 5 মিনিটের মতন ফ্রাইড রাইসটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে করে সমস্ত মশলাটা খুব ভাতের সঙ্গে ভালো করে মিশে যায়। সবার শেষে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কত সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ফ্রাইড রাইস খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এটা খেতে কিন্তু হয় অসাধারণ। যে সমস্ত আমি মশলাগুলো ব্যবহার করেছি এই সমস্ত মশলা কিন্তু অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয়, তাই কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা এতটা ভালো আসে।
তাহলে আপনাদের যদি আমার আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটা ভালো লাগে একবার হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।